কিছু টাকা জটিল সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 8 গুণ হবে? দেখো এটা খুব একটা কমন প্যাটার্নের অঙ্ক, পরীক্ষায় বহুবার এসছে। কী করবে দেখো, দুভাবে করা যায় অঙ্কটা। 5 বছরে দ্বিগুণ হয় আর 8 বছরের দ্বিগুণ, তাহলে 2 গুণ হচ্ছে কত বছরে? 2 গুণ হচ্ছে 5 বছর। তাহলে এবার আমাকে কত গুণ করতে বলেছে? 8 গুণ। দেখো 8 গুণ মানে কি, এই যে 2 ছিল, 2 টু দি পাওয়ার কিউব করলে আসবে না? 2-এর কিউব করলে তো 8 গুণ আসবে। এই যে কিউবটা, তার মানে 5টা 3 গুণ হয়ে যাবে 5-এর সঙ্গে। 3 × 5 = 15 বছর। এই উত্তর চলে আসলো তোমার, একেবারে চোখে দেখে চলে আসবে। আরেকভাবে করতে পারো, সেটা কেমন, যে 5 বছরে 2 গুণ হচ্ছে, তাই তো? নেক্সট যে 5 বছর, এর পরবর্তী 5 বছর মানে 10 বছরে গিয়ে কী হবে, এটা 4 গুণ হবে। আর এর তারপরে আরও 5 বছর যদি আমি যাই, 10 আর 5-এ 15, যেহেতু প্রত্যেক 5 বছরে ডাবল হয়ে যায়, তাহলে 10 আর 5 15 বছরে এটা কি হয়ে যাবে, 4 × 8 = 8 গুণ হয়ে যাবে। তুমি এইভাবে করতে পারো অথবা এইভাবেও করতে পারো। 800 টাকা 5% জটিল সুদে কত বছরে 882 টাকা হবে? এই অঙ্কটা দেখো একদম কোনো চিন্তা করবে না। 800 টাকা 882 টাকা হয়েছে, তার মানে 882/800টাকে কাটাকুটি করো, কাটাকুটি করলে আসবে এটা 441, এটা আসবে 400। তার মানে এটা দেখো 21/20 তার স্কোয়ার হবে। কাটাকুটি করার পরে দেখবো এটা স্কোয়ার বা কিউব, সাধারণত স্কোয়ার বা কিউব এর মধ্যেই থাকে, এর বাইরে সাধারণত আসে না। তাহলে এটা যদি স্কোয়ার হলো, তার মানে এটা 2 বছর। এবার এটা কেন হলো, এটা তো তুমি উত্তর পেয়ে গেলে। যখনই এই ধরনের অঙ্ক থাকবে তুমি উপর নিচে করে কাটাকুটি করে দেবে, এবং যা পাওয়ার আসবে এখানে স্কোয়ার বা কিউব আসুক, সেটাই কিন্তু বছর হবে। এবার এটা কেন আসে দেখো, যখন আমি সূত্র করি তখন কি করি, প্রথমে আসল লিখি, তাই তো? তার সঙ্গে কি থাকে, p×1 প্লাস r/100 থাকে, তার মাথায় থাকে কি, টাইম। এইটা করলে আমি সুদাসল পাই। সুদাসল কত বলে দিয়েছিল আমার, 882। আর এখানে বলে দিয়েছে আর কত, আর বলছে 5%, 5/100, এটা টি। তাহলে এটা তো বছর হওয়ার কথা, দেখো এটা তাহলে কাটাকুটি করলে তো আমি পেয়ে গেলাম, আগে এটা করে নিয়েছি। এটা আসবে 21/20 তার স্কোয়ার, এখানে আসবে, এটা যোগ করলে আসবে 125, 125/100 তার, এটা টি। এটা তাহলে এখানে পরিষ্কার দেখো, এখানে 21/20 মাথায় 2, এখানে 21/20 মাথায় টি, তার মানে এই 2 আর টি সমান। তাহলে আমার এইভাবে করার দরকার নেই, আমি জাস্ট এইভাবে করে দিলে কিন্তু একবারে হয়ে যাচ্ছে। অঙ্কটা একটু দেখো, দেখে কিন্তু অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে তা না, একদমই সহজে হয়ে যাবে। 5,000 টাকা জটিল সুদে ধার নেওয়া হলো, যদি প্রথম বছর সুদের হার 1%, দ্বিতীয় বছর 2%, তৃতীয় বছর 3% হয়, তাহলে 3 বছর পর তাকে মোট কত টাকা শোধ করতে হবে? 5,000 টাকা, 5,000 টাকা আমি লিখছি। প্রথম বছর কত, 1%, 101/100। দ্বিতীয় বছর কত, 2%, 102/100। তৃতীয় বছর 3%, 103/100। এবার এটা কাটাকুটি করে নিই, এটা পুরোপুরি কাটাকুটি যদি তুমি করো, এটা আসবে 53055.3, এত টাকা। 625 টাকা 2 বছরে জটিল সুদের হারে 676 টাকা হলে সুদের হার কত? 625 টাকা 2 বছরে কত হচ্ছে, 676 টাকা। 676, এদিকে 625, টাইমও বলে দিয়েছে আমার, শুধু বলেনি সুদের হারটা আমার বলে দেয়নি। তাহলে এটা 625, 676 এপাশে নিয়ে আসছি, চলে আসবে। তাহলে আর আসলো আমার 4%।